জানেন পিডিএফটা সাজাইছে, যেগুলো প্রয়োজন সেগুলোই দিয়ে দিয়েছে আর কি, না বুঝছেন? না, আমি সেটা বলি নাই, বলতেছি মাসালার মধ্যেই কোন জায়গাটা আওর শব্দটা আছে, কোনটার মধ্যে নাই। হ্যাঁ। এই হ্যাঁ তো হ্যাঁ। ওইটা স্বাভাবিক। ওই রাসেল খাতুন না বলে রাসেল ভাই বলেছে আর কি। আচ্ছা সবাই আমরা খেয়াল করি, যে আমার খাবার খাওয়া হয়ে গেছে, তুমি খাবারটা নিয়ে যাও। এখনো খানা খান নাই? হ্যাঁ, খাবার খাওয়ার জন্য তো 4 মিনিট দেরি হয়ে গেল। আমরা তো খানা খেয়েই বসি। আপনাদের ওখানে নামাজ কততে? এখন থেকে 8:30 হয়েছে হুজুর, 8:30 শুরু হয়ে গেছে, 8:30 পৌনে জামাত। 8টায় শুরু হয়ে গেছে? জি, 8টায় জামাত না আজান? 8:30 জামাত। 7:30টায় আজান? জি, এই 2-3 দিন ধরে হয়েছে আর কি। কি বলেন, আমরা তো এখন 8টায় আজান দিচ্ছি, 8টায় নামাজ পড়ছি। আমার আপনাদের তো ওখানে ঢাকায় 8টা 15 জামাত। আপনাদের ওখানে এটা সৌদির পাশে মনে হয় আপনাদের মহল্লাটা, বুঝছি। এটা আগে কেন আপনাদের ওখানে? এটা ওই আপনাদের ওখানে শুধু আপনার মসজিদে নাকি সবাই, আশেপাশে সবাই? আশপাশের সবাই দিয়েছে। তো কি বলেন, তাহলে তো ক্লাস আরো আগানো দরকার। 9টা হ্যাঁ, থেকে এটাই হুজুর শুরু আমরা হয়। তো আবার 8টা 15 জামাত করি এটাই ঠিক আছে ঢাকায়। আমার মনে হয়। হ্যাঁ এটাই ঠিক আছে, এখন নামাজ পড়ি আসি সারি, অনেকেরই দেখা যায় যে খাইতে খাইতে দেরি লাগে। আচ্ছা এটা আচ্ছা। আমার বুঝলেন, মনে হয় হয়তো। আপাতত এই মাসটা চলুক, এই মাসের পর থেকে একেবারে পুরা 8টা করে দেবেন। 8টায় হুম, এই আপনারা মাসের পর পারবেন তো? থেকে। আমার সমস্যা নাই তো, আমি তো নামাজ পড়ে ফ্রি হয়ে যাই আচ্ছা ঠিক আছে, এই মাসটা চলুক, তারপরে 9টায় করা যাবে। ইনশাআল্লাহ। আজকে আমার মোবাইলে আবার ইটা নাই, কি নাই? মাউস 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 ও আচ্ছা আপনাদেরকে আচ্ছা। দেখাইতে পারতেছি না। ওটা আবার আগামীকাল ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তা আমরা একটু ও- পিছনে পড়াটা পড়ে আসি। যে নেফাস কা বয়ান, এখান থেকে আমরা পড়েছিলাম। আর আজকে শুরু হবে, দেখেন দেখতে পাচ্ছেন কিনা আপনার জি, জি। আমার দেখতে পাচ্ছি, স্ক্রিনে, দেখেন তো। দেখতে পাচ্ছি। 4 নম্বর হ্যাঁ মাসালা থেকে। হ্যাঁ, 4 নম্বর মাসালা থেকে নেফাস और হাইজ वगैरह के अहकाम का बयान এখান থেকে হবে। আর আজকে নতুন পড়া হবে এখান থেকে। তাহলে 4 নম্বর মাসালাটা থেকে একজন পড়েন তো। আমি কিন্তু চার গত পাঁচ সপ্তাহে ছয় এই বলেছিলাম যে, তিনটে, 4-5-6 ছিল। 4-5-6-7-8-9 বাবা, অনেক কটাই, ঠিক আছে। না না, সব কটা হয়েছিল না, সব কটাই তো হ্যাঁ জি হয়েছিল। জি 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 জি। আচ্ছা, মাসলা নাম্বার 4, কিসি কা হামাল গির গিয়া, কারোর হ্যাঁ বাচ্চা পড়ে গেছে, তো আগার বাচ্চা কা এক আধ উজু বান গায়া, তো এই বাচ্চার শরীরের কোনো একটা অংশ তৈরি হয়ে গেছে, তো হ্যাঁ गिरने के बाद जो खून আবি আব কি আবিগা, মানে বাচ্চা পড়ার দ্বারা যে খুনটা আসবে, ও ভি নেফাস হ্যায়, ওইটাও নেফাস। और अगर बिल्कुल नहीं, না কই গেল, और अगर डर हो, কই গেল রে, কোন জায়গায় গেল আমার? হ্যাঁ, और বিলকুল নাহি, अगर ঠিক আছে তো। बिल्कुल नहीं বানা, বাস গোস্ত হি গোস্ত হ্যায়, মানে এবং যদি একেবারেই কোনো শরীরের অংশ তৈরি হয়নি, শুধু গোস্ত গোস্তই রয়ে গেছে, তো এ হ্যাঁ। নেফাস হ্যায়, তাহলে এই রক্তটা নেফাস হবে। নেফাস নাহি মানে এটা নেফাস হবে না। বাস আগার ও খুন হায়েজ বান সকে তো হায়েজ হ্যায়, যদি ওইটা হায়েজের সময় হয়ে থাকে তাহলে ওইটা হায়েজ ধরা হবে। और अगर हायज भी नहीं बन सके, मसले में 5 दिन से कम आबे, বলছে দুটো যে হায়েজ যদি না হয় মাসলা অনুযায়ী, তাহলে 5 দিনের কম যদি আসে, ইয়া পাকি কা জামানা আবি পুরা পুরে 15 দিন নাহি হওয়া, মানে পবিত্রতা যে সময় 15 দিন কমসে কম, এই 15 দিনও হয় নাই, তো ও ইস্তেহাজা হয়, তাহলে এই রক্তটা ইস্তেহাজা হবে। মাশাআল্লাহ। এটা আরেকজন আমি পড়েন। পড়বো না, আরেকজন পড়বেন? আরেকজন পড়েন। 5 নম্বরটা আরেকজন পড়েন। মাসালা 5। হ্যাঁ अगर खो अगर खान अगर खून 40 दिन से बार गया,
যদি হুম। पोषाबंते रक्त 40 দিনের বেশি বেড়ে গেছে তো আগার পহেলে পহেলে হি বাচ্চা हुआ था তাহলে যদি প্রথম প্রথম বাচ্চা হয় 40 দিন নেফাস কে হায় 40 দিন রক্ত আশাকে নেফাস ধরা হবে আর জিতনা জিয়াদো আয়া হায় এবং 40 দিন উপরে যে রক্ত এসেছে ও ইস্তেহাজা হায় এবং ওই অতিরিক্ত রক্ত ইস্তেহাজা ধরা হবে 40 দিন কে বাদ নাহা ঢালে 40 দিনের পরে গোসল করে আর নামাজ পড়না শুরু করে এবং নামাজ পড়া শুরু করবে কোন বন্ধ হোনে কিয়া ইস্তেহাজ ইন্তজার না করে রক্ত বন্ধ হওয়ার অপেক্ষা করবে না আর আগার ইয়া পহেলা বাচ্চা নেই এবং যদি এটা প্রথম বাচ্চা না হয় বলকে উসসে পহেলে জিন জিন চোকি হায় এই বাচ্চা পয়দা হওয়ার পরে আরো বাচ্চা হয়েছিল আর উসকি আদত মালুম হয় পরে এবং না ওই আগে? বাচ্চার জি মুফতি সাহেব আগে আর আগে পরে না। আচ্ছা পরে আচ্ছা আগে আর উসকি আদত মালুম হয় এবং ওই বাচ্চা রক্ত আসার অভ্যাসটা মনে থাকে কে ইতনে দিন নেফাজ আতা হয় এতদিন নেফাজের রক্ত আসবে তো জিতনে দিন নেফাজ কি আদত হো ইতনে দিন নেফাজ কে হায় আগের বাচ্চায় যতদিন রক্ত এসেছিল পরের বাচ্চার ক্ষেত্রে ওই একই সময় পর্যন্ত নেফাজ ধরা হবে আর जो उससे ज्यादा है वो इस्तेहाजा है এবং আগের বাচ্চার ক্ষেত্রে যতদিন রক্ত এসেছিল এবং তার বেশি দিনকে ইস্তেহাজা ধরা হবে মাসালা 6 এবার আকরাম ভাই পড়েন, আকরাম ভাই। আর কে আছে বলবেন? किसी की आदत 30 दिन नेफास आवे আনে কি? হয়? आने की है কারো নিয়ম হলো 30 দিন নেপাল স্যার। 30 दिन नेफास আসা, लेकिन 30 दिन 30 দিন गुजर গুজর গই। गुजर गई और अभी खून বন্ধ নেই। 30 দিনের তো বেশি বন্ধ হয়ে যায়, নেই তারপর যদি রক্ত বন্ধ না হয়, নাহি হওয়া, তো আভি না তো তো নাহাবে আবি না নাহা নাহাবে না হবে, তাহলে সে তাহলে গোসল করবে করবে না। না। আগার पूरी 40 दिन পর 40 খুন दिन বন্ধ হো গিয়া पर खून बंद हो गया तो ये सब नेफास है। যদি 40 হ্যাঁ দিন 40 দিনের নেফাস বন্ধ হয়ে যায়, তাহলে রক্ত বন্ধ হয়ে যায়, তাহলে এটা নেফাস। और अगर 40 दिन से ज्यादा हो जाए तो अ, হুম फकत 30 दिन नेफास की है। যদি 40 দিনের বেশি হয় তাহলে 30 দিন নেফাস, আর বাকি সব ইস্তেহাজা হয়, হ্যাঁ বাকি সব ইস্তেহাজা হবে। इसलिए আব अब ফৌরান फौरन गोसल कर डाले। आप फौरन गोसल करे और डाले डाले और 10 दिन की नमाज से 10 কাজা দিন কে পড়ে। নামাজ কাজা পড়ে এবং দ্রুত গোসল করে নেবে এবং বাকি 10 দিনের নামাজ কাজা করে নেবে। এই তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই আহমদ ভাই আরেকজন পড়েন, পড়েন। আহমদ ভাই। জি আহমদ খান সাহেব পড়েন। পড়েন পড়েন। আলিরাজ কই? জি আসলে আলিরাজ আসেন, হ্যাঁ, আহমদ অন্য ভাই কেউ পড়েন। পড়েন ভাই। কেন ভাই? অন্য কেউ পড়েন। আর যারা পড়েন না তারা পড়েন না কেন? ভুল হোক না কেন, ভুল হলে তো সমস্যা নেই। এখানে তো সবাই শেখার জন্য আসছি না আমরা। জি। সবাই পড়ার চেষ্টা করতে হবে। আপনাদের তো আমি বলছি যে আপনি একটা এই মাসালা হলেও আরিফ ভাই পড়েন। আসে না, আসে না, অনেকে তো আসে না দেখছি। ব্যাপারটা কি, এরা কি করে সব? আচ্ছা 7 নাম্বারটা আমি আরেকবার পড়ি। হ্যাঁ 8 নাম্বারটা আরেকজন পড়লেই হবে নি। মাসালা 7 আচ্ছা ঠিক আছে। अगर हाँ 40 दिन से पहले खून नेफास का বন্ধ हो जाए যদি 40 দিনের পূর্বে নেফাসের রক্তচাপ বন্ধ হয়ে গেল তো ফাওরান গোসল করকে নামাজ পড়না শুরু করে তাহলে
তাহলে তাড়াতাড়ি গোসল করে নামাজ পড়া শুরু করবে। আর আগার গোসল নোকসান করে এবং যদি হ্যাঁ, গোসল যদি কোনো ক্ষতিকর ক্ষতির কারণ হয় তো তায়াম্মুম করকে নামাজ শুরু করে, তবে তায়াম্মুম করে নামাজ পড়া শুরু করবে। আর কিস কোই নামাজ কাজা না হোনে দে, খবরদার কোনো নামাজ কাজা পড়বে না। अच्छा मसला नंबर মাশাআল্লাহ। 8, नेफस में भी নামাজ বিলকুল মাফ है। নেফাসে নামাজ, নেফাস অবস্থায় নামাজ পরিপূর্ণভাবে মাফ। আবার রোজা মাফ নাহি, এবং রোজা মাফ নয়। বালকে উসকে কাজা রাখনা চাহিয়ে, বরং ওই রোজার কাজা আদায় করতে হবে। আবার रोजा ও नमाज और सहबत करने के यही भी वही मसला में जो ऊपर बयान हो चुके हैं। বলে এই নেফাস অবস্থায় রোজা, নামাজ এবং সহবত বিলকুল হারাম। এটা রোজাও রাখা যাবে না, নামাজও পড়া যাবে না, সহবতও করা যাবে না। मसला नंबर 9, अगर 6 महीने के अंदर अंदर आगे पीछे दो बच्चे हो, आगे पीछे दो बच्चे हो, तो निफास की मदद पहली बच्चे से ले जाएगी। মানে যদি 6 মাসের মধ্যে আগে এবং পরে যদি দুটো বাচ্চা ভূমিষ্ঠ হয়, তাহলে আগের বাচ্চার হিসাবে নেফাস গণনা করা হবে। अगर दूसरे बच्चे 10 दिन, 10 या 20 दिन या आधो 1 महीने के बाद हो, तो दूसरे बच्चे से नेफास का हिसाब ना करेंगे। বলে যদি বাচ্চা এমন সময় হয় যে জমক বাচ্চা যেগুলো হয় আর কি, দেখা গেলো প্রথম বাচ্চা হয়েছে, এরপরে 10 দিন পরে বা 20 দিন পরে আরেকটা বাচ্চা হয়েছে, তাহলে প্রথম এই দ্বিতীয় বাচ্চা থেকে নেফাসের গণনা করা হবে না। প্রথম বাচ্চা যেদিন থেকে হয়েছে ওই দিন থেকে নেফাসের গণনা করা হবে 40 দিন পর্যন্ত। মাশাআল্লাহ। আজকে তাহলে এখান থেকে হবে, তাই না? জি হুজুর, আর মনে জি। হয় বড় হুজুরকে দিয়ে সমস্ত ছাত্রদের কাছে মেসেজ পাঠাইয়া আমার মনে হয় একটা বিশেষ একটা উম, মোলাকাত দাওয়াত দিলে ভালো হয়, যে প্রত্যেকে অবশ্যই অমুক দিন আপনার ক্লাসে হাজির থাকবেন, মাদ্রাসার পক্ষ হইতে একটা বিশেষ কোনো উপদেশ বর্ণনা বা কোনো কথাবার্তা হবে, তাহলে সব ছাত্ররা এক জায়গায় হয়ে আমার মনে হয় কিছু উপদেশমূলক কথাবার্তা দিলে ভালো হয় চাঙ্গা করার জন্য, যাতে সবাই ক্লাসে জড়ো হয়। হ্যাঁ, এটা একটা ভালো দিক। তাহলে এটা নিয়ে আলোচনা করা যায়। যেমন ছাত্ররা উপস্থিত কম হচ্ছে, এজন্য সবাইকে হয়তো আলাদাভাবে পার্সোনাল ভাবে ফোন দেওয়া হোক অথবা কোনো মেসেজ পাঠানো হোক, যাতে একটা দিন সময় নির্ধারণ করে বা একটা দিন যেমন নির্ধারণ ওই যে করে। উদ্বোধনী একবার যেমন দাওয়াত দেওয়া হয়েছিল না, উদ্বোধনী ওরকম হ্যাঁ, ধরনের হ্যাঁ। একটা বিশেষ কারণ দেখাইয়া যে মাদ্রাসা হালত সবার সামনে পেশ করা হবে, মাদ্রাসার উন্নতির ব্যাপারে এভাবে নানা রকম একটা হালত দেখাইয়া এটা করা হবে আর কি। আচ্ছা, ঠিক আছে, এটা প্রস্তাব আপনারা রাখবেন ওই গ্রুপে, আর আমিও ইনশাল্লাহ রাখবো এটা। জি ঠিক আছে। হ্যাঁ, সবাই রাখলে পরে ইনশাল্লাহ এটা তখন আমরা ওখান থেকে আমলে নেব আর কি। তাহলে সবার হয়তো কারোর লজ্জায় হয়তো কেউ ঢুকছে না, হয়তো অনেকদিন শরিক হয় নাই, লজ্জা তো পড়া কিছু নাই পারবো তো। কি। আর যে এখানে লজ্জার কিছু নাই। সবাই এত কেউ 10 দিন থেকে আসছে না বা 5 দিন থেকে আসছে না বা এতদিন পর ঢুকছে, এটা নিয়ে তো কোনো শরমের কিছু কিছু নাই। ওই যে যেখান থেকে এ, আমরা ঢুকবো সেখান থেকে তো আমার শিক্ষা হবে, তাই না? ওই যে মাহমুদ ভাই আছে না, মাহমুদ ভাই, ওকে হ্যাঁ, আমি হ্যাঁ। একদিন ফোন দিয়েছিলাম, আমি কি বেটা ক্লাস আসেন না কে, বলে প্রায় অনেকদিন হয়ে গেলে 1-1.5 মাস হয়ে গেছে ক্লাসে ঢুকি নাই, পড়া অনেক আগে গেছে, পারবো কিনা। আমি দূর বেটা, আমি আছি, আলিরাজ ভাই আছে, আমাকে জিজ্ঞাসা করবেন, তবে ক্লাস রেকর্ড আছে, রেকর্ড ধরে ক্লিয়ার করে নেবেন, ক্লাসে ঢুকেন জলদি। তো বলে ওই যে কয়েকদিন আবার ঢুকেছিল, আবার দেখছি এখন নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা নিয়ে আমরা একবার আলোচনা করব। জি তাহলে আজকে যেটা পড়া শুরু হবে সেটা হচ্ছে নেফাস আর হাইজ ওয়া গয়রা কে আহকাম কা বয়ান।
এখান থেকে শুরু হবে, সবাই আমরা যারা আছি এখান থেকে এই যে আপাতত। নাজসাত কি পাক করনে কে বয়ান, এটা কি হয়ে গেছে? নাজাসাত, ওটা এই যে এটা 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 নাজাসাতকে পাক পাক করনে কা বায়ান, এটা পরে আসবে। এখানে যেটা আমার কাছে আছে পিডিএফ, এটা আগে আছে। হ্যাঁ, আচ্ছা আপনার ঠিক ঘরে আছে, মনে হয় আচ্ছা ওটা আগে আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে সবাই খেয়াল করেন যে নেফাস और হাইজ ওয়া গয়রা কে আহকাম কা বয়ান। আচ্ছা, তার আগে আমাদের এখানে যেহেতু মাসরত বোনরা আছে, তাদেরকে ছোট্ট একটি মাসালার অর্থ লিখতে বলি। সেটা হচ্ছে 9 নম্বর মাসালা। আগার 6 महीने के अंदर अंदर आगे पीछे 2 बच्चा हो तो नेफास की मुद्दत पहले बच्चे से ली जाएगी। अगर दूसरा बच्चा 10-20 दिन या 2-1 महीने के बाद हुआ तो दूसरे बच्चे नेफास का हिसाब करेंगे। ये না ছোট্ট একটি, করেগে। হ্যাঁ, না করেंगे, এই ছোট্ট একটি মশালার আহ অর্থটা তারা লিখে পাঠাক, আমরা দেখি তারা কতটুকু পারে। জি, আজকে তাদের আচ্ছা, ফার্স্ট কাজ দেওয়া হবে আজকে। হ্যাঁ, তাদেরকেও নাম্বার দেওয়া হবে। যদি ভালো পারে তো 100-100 দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা পড়তে থাকি। আসলে খেয়াল করে, আমার কাছে আজকে মাউস নাই, আপনারা একটু খেয়াল করলে ভালো হবে। জি नेफास और हाइज वगैरह के अहकाम का बयान। নেফাস এবং হাইজ এবং অন্যান্য বিষয় সম্পর্কে বর্ণনা, হুকুমের বর্ণনা। 1 নম্বর মাসালা দেখেন, আজকে গোটা পাতা পড়াবো ইনশাআল্লাহ, খেয়াল করুন সবাই। জি जो औरत हाइज से हो या नेफास से हो और जिस पर नहाना वाजिब हो, उसको मस्जिद में जाना और काबा शरीफ का तौफ करना और कलाम माजिद का पढ़ना और कलाम माजिद का छूना दुरुस्त नहीं। তাহলে এখানে 1 নম্বর মাসালাতে যেটা বলতেছে যে जो औरत हाइज से हो, মানে যে মহিলা হায়জগ্রস্ত, ইয়া নেফাস সে হো, অথবা যে মহিলা নেফাসগ্রস্ত, মানে নেফাস চলতেছে, নেফাসের রক্ত চলতেছে। আর জিস পর নাহানা ওয়াজিব হো, অথবা এমন কোন মহিলা যার উপর গোসল করা ওয়াজিব, হ্যাঁ, উসকো মসজিদ মে জানা, মানে এরকম মহিলারা মসজিদে যাওয়া, আর কাবা শরীফ কা তওয়াফ করনা, এবং হজের সময় হোক অথবা অন্য কোনো সময় কাবা শরীফ তওয়াফ করা। তারপর কি বলছে, আর কালামে মাজিদ কা পড়না, এবং কোরআন মাজিদ পড়া, আর কালামে মাজিদ কা ছোনা, এবং কোরআন মাজিদ ছোঁয়া, দুরুস্ত নেহি, এগুলো তাদের জন্য কিনা জায়েজ নাই। তাহলে হায়েজগ্রস্ত, নেফাজগ্রস্ত এবং যার উপরে গোসল করা ওয়াজিব, সেরকম ব্যক্তি বা মহিলাদের মসজিদে যাইতে পারবে না, কাবা শরীফ তওয়াফ করতে পারবে না, কোরআন শরীফ ধরতে পারবে না, কোরআন শরীফ পড়তেও পারবে না। কথা কি বোঝা গেল? জি অবশ্যই। জি জি হ্যাঁ, তারপর দেখেন, আলবাত্তা अगर कालाम माजिद जुजदान में या रुमाल में लेपटा हो या उस पर कपड़े वगैरह की छोली चढ़ी हुई चढ़ी हुई हो और जल्द के साथ सिलाई हुई ना हो, बल्कि अलग होकर हो बल्कि अलग हो के उतर सके, तो इस हाल में কোরআন মাজিদ का ছোনা और उठाना दुरुस्त है। আর এখান থেকে আমরা আবার দেখি, আলবাত্তা আগার কালামে মাজিদ জুজদান মে, মানে কোরআন শরীফ যদি কি থাকে, জুজদান অর্থাৎ যে কাপড়ের গিলাফটা থাকে না, গ্লাসের ভিতরে ভরা এই- থাকে। হ্যাঁ, হুজুর গিলাফের ভিতরে ভরা থাকে। হুজুর এই যে ইয়া পড়াটা এখান এখান থেকে পড়ে না, আওর কালামে মাজিদ এখান থেকে और পড়ে। कालाम माजिद का पढ़ना और कालाम माजिद का छोना दुरुस्त नहीं।
কোরআন শরীফ ছোঁয়া, কোরআন শরীফ পড়া, এগুলো কি নাই, জায়েজ নেই। জায়েজ ওই নাই। হ্যাঁ, কাদের যেগুলো বলা হলো নেফাসগ্রস্ত, হাইজগ্রস্ত, যার উপরে গোসল করা ওয়াজিব, এরকম মহিলাদের জন্য। তারপরে আলবাত্তা, মোট কথা अगर কালামে মাজিদ জুজদান মে, যদি কোরআন শরীফটা কি থাকে জুজদানের মধ্যে অর্থাৎ গ্লাফের মধ্যে ভরা থাকে, ইয়া রুমাল মে লেপটা হো, অথবা রুমাল বা কাপড় জাতীয় কোনো কাপড় দিয়ে কি থাকে, লেপটানো থাকে, পেঁচানো থাকে, ইয়া উস পর কাপড়ে ওয়াগয়রা কি, অথবা তার ওই কোরআনের উপরে বা কোরআনকে যদি কি করা হয় অন্য কোনো কাপড় দ্বারা ইত্যাদি দ্বারা কি করা থাকে, পেঁচানো থাকে। ছুলি পর, ছুলি চড়হি হুই, এটা খেয়াল করেন এই শব্দটা, ছুলি চে ওয়াও লাম ইয়ে মারুফ, চুরি হুই, চুলি, হ্যাঁ চুলি চড়হি চুরি হুই। হুই, চড়ি দেখেন হুই। তাহলে, হ্যাঁ, এর চুলি অর্থ হচ্ছে চামড়া, খেয়াল করুন সবাই ভালো করে, চুলি অর্থ হুম, কি বললাম, চামড়া। হুম। চামড়া চড়হি হুই, অথবা চামড়া দ্বারা কি থাকে, কোরআন লেপটানো শরীফকে থাকে, আবৃত জড়ানো করা থাকে। থাকে। হ্যাঁ, আওয়ার জিল্দ, জিল্দ মানে এখানে কোরআন শরীফ, খেয়াল করেন, আওয়ার হুম। জিল্দ, জিম লাম দাল, জিল্দ, জিল্দ মানে কোরআন শরীফ, হ্যাঁ। আওয়ার জিল্দ কে সাথ সিলাই হুই না হো, এবং যদি কোরআন শরীফের সাথে চামড়াটা যদি সেলাই করা না থাকে, আমি এটা আবার অর্থ করছি। জি, হ্যাঁ, समझ गया, समझ गया। ফুলি চড়ি হই হো, যদি চামড়ার মধ্যে পেঁচানো থাকে কি, কোরআন শরীফ, আর জিল্দ কে সাথ সিলাই হই না হো, আর যদি জিল্দ মানে কোরআন শরীফ যদি কি না থাকে, ওই চামড়ার সাথে সেলাই সেলাই করা, করা না থাকে, হ্যাঁ, ওই চামড়াটা যদি কনসেপ্টে সেলাই করা না থাকে। হ্যাঁ আলাগ থাকে, বরং বলকে আলাগ হো কে উতারে সে উতার থাকে, বরং এটা আলাদা আলাদা পার্ট, মানে এটাকে যদি কেউ কি করতে চায়, আলাদা আলাদা করতে চায়, তাহলে আলাদা আলাদা করতে পারবে, যেহেতু সেলাই করা নাই। তো ইস হাল মে কোরআন মাজিদ কা ছোনা, তাহলে এই অবস্থায় ওই চামড়ার উপর দিয়ে কোরআন শরীফ স্পর্শ করা, রুমালের উপর দিয়ে স্পর্শ করা, আর ওই জুজদানের উপর দিয়ে স্পর্শ করা কি আছে, কাপড়ের উপরে স্পর্শ জায়েজ করা আছে। জায়েজ আছে। হ্যাঁ, কোরআন মাজিদ কা ছোনা আর উঠানা, স্পর্শ করা এবং উঠানো অর্থাৎ অন্য কোনো জায়গাতে সরিয়ে রাখা কি আছে, জায়েজ জায়েজ। আছে। হ্যাঁ, এদিকে আবার পড়তে হবে না, না, থাকবে? বুঝে আসছে হুজুর। বুঝছি আচ্ছা হুজুর। ঠিক আছে, পৃষ্ঠা গোটা পড়তে হবে। 2 নম্বর मसाला, जिसका वजू ना हो उसको भी কালাম মাজিদ का ছোঁয়া দুরস্ত नहीं, যার ওযু নাই সেও কোরআন মাজিদ ছুঁইতে পারবে না, তার জন্য কি নাই, জায়েজ নাই। জায়েজ আলবাত্তা নাই। জবানি পড়না দুরস্ত হয়, বরং মুখে পড়া কি আছে, জায়েজ আছে, জায়েজ আছে। মুখস্থ পড়া জায়েজ আছে, অথবা কেউ খুলে রেখেছে সেখান থেকে দেখে দেখে পড়তেছে, এটা নিয়ে কোনো অসুবিধা নাই, কিন্তু কি করতে পারবে না, ধরতে পারবে না, স্পর্শ ছুঁইতে করতে পারবে না। পারবে না। জি। হ্যাঁ, মাসলা নম্বর 3, जिस रुपया या पैसा या तश्तरी में या तावीज में या किसी और चीज में कुरान शरीफ की कोई आयत लिखी हो, তাহলে এখানে যেটা বলছি 3 নম্বর মশালা, যে জিস রুপিয়া মানে যেই টাকার মধ্যে, ইয়া পয়সা অথবা কোনো পয়সার মধ্যে, ইয়া তাস্তারি অথবা কোনো ফলকের মধ্যে, ইয়া তাবিজ অথবা কোনো তাবিজের মধ্যে, হ্যাঁ, ইয়া হুম। কিসি আর চিজ মে অথবা অন্য কোনো জিনিসের মধ্যে কোরআন শরীফ কি কোই আয়াত লিখি হো, যদি কোরআন শরীফের কোনো আয়াত লেখা হয় বা লেখা থাকে, उसको भी छोना और उसको भी छोना, সেটাকে ধরা उन लोगों के लिए दुरुस्त नहीं, তাহলে ওই ব্যক্তি মানে আগের কথার সাথে এটা বলছে যে ওই সমস্ত ব্যক্তিরা কি করতে পারবে না, ধরতে ধরা পারবে না। জায়েজ হবে না। হ্যাঁ, अलबत्ता अगर किसी थाली या बर्तन वगैरह में रखे हो, যদি কোরআন শরীফ কি করা হয় কোনো থালার মধ্যে অথবা কোনো বর্তনের মধ্যে অথবা অন্য কোনো জিনিসের মধ্যে রাখা হয়,
বা রাখা থাকে, তো ইস বা উস থালি আর বর্তন কো ছোনা আর উঠানা দুরস্ত হয়। তাহলে এই মতো অবস্থায় ওই থালি অথবা বর্তনটা কি করা আছে, তোমার ছোঁয়া এবং জায়েজ আছে। উঠানো কি আছে, জায়েজ আছে। মাসলা নম্বর 4। হুজুর, এই বর্তনের ভিতরে ওই টাকা, যে টাকার ভিতরে আয়াত লেখা আছে, ওইগুলির কথা বলা হয়েছে এখানে। এটা বলা হচ্ছে যে বর্তনের মধ্যে কোরআন শরীফ রাখা। হ্যাঁ, ওই টাকার কথা তো চলে গেল, আমি এটা আবার বুঝাচ্ছি আপনাদের। জিস রুপিয়া ইয়া পয়সা ইয়া তাস্তারি, মানে কোন ফলকের মধ্যে অথবা টাকা পয়সার মধ্যে, যেমন কাঁচা টাকাগুলো আছে না, অথবা কাগজের টাকা হোক, এগুলোর মধ্যে যদি কোরআনের আয়াত লেখা থাকে, হ্যাঁ, অথবা কোন তাবিজ যেগুলো মানুষ আমরা গলায় বা হাতে বাঁধে, এগুলোর মধ্যে যদি কি থাকে, এগুলোর গায়ে যদি কোরআনের কোনো আয়াত লেখা থাকে, অথবা অন্য কোনো জিনিসের মধ্যে কোরআন শরীফ লেখা আছে, তাহলে পারে আহ, এই টাকাটাকে অথবা পয়সাটাকে অথবা ফলকটাকে অথবা তাবিজটাকে কি করা যাবে না, ধরা যাবে না। যারা বেওজু অথবা যারা নেফাসগ্রস্ত হাইসগ্রস্ত, তারা কি করতে পারবে না, এই টাকাটাকে, পয়সাটাকে অথবা ফলকটাকে অথবা তাবিজটাকে, যে তাবিজের মধ্যে কোরআন আয়াত লেখা আছে, এই তাবিজটাকে কি করতে পারবে না, ধরতে পারবে না। হ্যাঁ, যদি এটাকে একেবারে মুড়ানো থাকে ধরা যায়, যেমন ওই গলায় তাবিজ যেটা দেয় ওটা তো লিখে একটা খাপের ভিতরে ঢুকায়, এই জন্য তো ওইটা সমস্যা না। ওটা আলাদা বিষয়। হ্যাঁ হ্যাঁ যদি তার গায়ে লেখা থাকে বাইরে, হ্যাঁ, অনেক ওইটাই সময় ভালো। ওই আহ কোন নাহলে আবার এরা কি বুঝবে, মনে করবে যে তাহলে তাবিজই গলায় দেওয়া আছে মানে সঙ্গে সঙ্গে আবার গোসল করতে হবে, এই মনে করবে। তাবিজের ভিতরে কাগজে মোড়ায়া ভরা থাকলে এটা আলাদা বিষয়, এটা ধরা এটা যাবে। তো হ্যাঁ, হ্যাঁ, এটা খিলাফ হয়ে গেছে। আর তাবিজের গায়ে, তাবিজের বাইর সাইডে যদি কোরআনের আয়াত লেখা থাকে, যেটা ঢাকা তাহলে নাই, তাহলে এই তাবিজটা ধরা যাবে না। জি জি, সমাজ গিয়া। আচ্ছা, খেয়াল করি 5 তাহলে। নাম্বার। আহ, না, 4 নম্বরটা, 4 নম্বরটা কি শেষ হয়েছে? হ্যাঁ না, কোথায় গেল? 3 নম্বর, 3 নম্বর। আলবাত্তা থেকে শুরু করেন, 3 নাম্বার 4 নাম্বারে हाँ, আলবাত্তা থেকে। अलबत्ता अलबत्ता अगर किसी थाली या বর্তন, মানে কোনো থালার মধ্যে অথবা কোনো আহ, বর্তনের মধ্যে, অর্থাৎ কোনো এই পাত্রের মধ্যে, ওয়া গয়রা অথবা অন্য কোনো জিনিসের মধ্যে যদি কি থাকে, কোরআন শরীফ রাখা থাকে, উম, তো উস থালি আর বর্তন কো ছোনা আর উঠানা দুরুস্ত হয়। তাহলে এই ধরনের থালি অথবা বর্তনগুলোকে উঠানো কি আছে, ছোঁয়া এবং উঠানো জায়েজ আছে। তার মানে আমি একটা প্লেটের মধ্যে কোরআন রাখা আছে মনে করেন, তাহলে এই প্লেটটা তো আমি প্লেট ধরতেছি, কোরআন ধরতেছি না, এই জন্য এই থালিটা ধরা যাবে বা থালাটা। মাসলা নম্বর হুম 4। হ্যাঁ, খেয়াল করেন, कुर्ते कुर्ते के दामन और दुपट्टा के आंचल से भी कुरान मजिद का पकड़ना और उठाना दुरुस्त नहीं। খেয়াল করেন, হুম হুম, কুর্তে মানে হচ্ছে জামা, জি। জামার, কুর্তে কে দামান মানে জামার আঁচল বা জামার কোনা হতে পারে, বা যে কোনো সাইড হতে পারে, বা পাঞ্জাবির হাতা নিচে হতে পারে, নিচে এইগুলো আর কি, হাতা হতা। নিচের, হ্যাঁ, অথবা হাতা হতে পারে। আর দুপাট্টা কে আঁচল সে, অথবা ওড়না, দুপাট্টা মানে হচ্ছে ওড়না, তো ওড়নার আহ কোনো এক সাইড দিয়ে কোরআন শরীফ ধরা অথবা আহ আহ, উঠানো কি নাই, জায়েজ নাই। अलबत्ता अगर बदन से अलग कोई কাপড়া হো, মানে শরীরের থেকে কোনো আলাদা কোনো কাপড় যদি হয়, जैसे रुमाल वगैरह, उससे पकड़ना उठाना जायज है। মানে যেই রুমালটা, মানে যেই ওড়নাটা আপনি পরে আছেন বা গায়ে দিয়ে আছেন, এই গায়ে দেওয়ার ওড়নার এক সাইড দিয়ে আপনি কোরআনটাকে ধরে আপনি উঠাতে পারবেন না, যেহেতু এটা আপনার গায়ে আছে। অথবা আপনার গায়ে যে পাঞ্জাবি পরে আছেন, এই পাঞ্জাবির এক সাইড বা কোনো একটা কোনা দিয়ে ধরে আপনি কোরআন শরীফ উঠাতে পারবেন না। কেন? এটা আপনার গায়ে আছে। হ্যাঁ, এই পাঞ্জাবির আঁচল দিয়ে ধরতে পারবেন তখন যখন এটা আপনার গায়ে থাকবে না, এটা আলাদা ভাবে থাকবে। অথবা এই ওড়না দিয়ে ধরা যাবে যখন এটা আপনার গায়ে থাকবে না। তারপরে আসেন, हाँ, जैसे रूमाल वगैरह उससे पकड़ कर उठाना जायज है। মানে अलग हो, अलग कोई कपड़ा हो,
মানে যদি কি আলাদা কোনো কাপড় হয় তাহলে এর দ্বারা উঠাতে পারবে। মাসলা নম্বর 5, अगर पूरी আয়াত না পড়ে, যদি কোরআনের কোনো পুরোপুরি আয়াত পড়তেছে না, বলকে আয়াত কা যারা লফজ, যারা সা লফজ ইয়া আধি আয়াত পড়ে, অথবা কোনো কোরআনের অর্ধেকটা আয়াতের একটা অংশ অথবা কয়েকটা শব্দ যদি অথবা অর্ধেক আয়াত পড়ে তো দুরস্ত হয়, তাহলে কি হবে? তাহলে তাদের জন্য জায়েজ হবে। মানে যারা হায়াতগ্রস্ত, নেফাজগ্রস্ত, অথবা যারা যাদের উপর গোসল ওয়াজিব হয়ে আছে, তাদের জন্য এতটুক জায়েজ আছে। খেয়াল করেন যেমন কতটুক। যেমন সূরা হ্যাঁ, যদি কেউ মক্স করা এইভাবে করতে পারবে, আচ্ছা আলহামদুলিল্লাহি, এরকম ভেঙে ভেঙে আর কি। আচ্ছা, এটা আসতেছে নিচে আসতেছে ওইভাবে। अगर पूरी आयत ना पढ़े बल्कि आयत का जरा सा लफ्ज, মানে আয়াতের কিছু শব্দ, কয়েকটা শব্দ হতে পারে, ইয়া আধি আয়াত অথবা আয়াতের অর্ধেক অংশ যদি পড়ে, তাহলে এটা তাদের জন্য জায়েজ আছে। মানে যেগুলো বলা হলো নেফাস, হায়েজগ্রস্ত মহিলাদের জন্য, অথবা যার উপর গোসল ফরজ হয়েছে তার জন্য। হ্যাঁ, লেকিন ও আধি আয়াত এতনা না হো, বরং এই অর্ধেক আয়াতটা এত বড় যাতে না হয়, বা এতটুকু যাতে না হয় কে কিসি ছোটি সি আয়াত কে বরাবর হয়ে যায়, যে যাতে কোনো ছোট আয়াতের কি হয়ে যায়, বরাবর হয়ে যায় বা সমান সমান হয়ে যায়, তাও এতটুকু পড়তে পারবে না, বরং ছোট আয়াতের কম হইতে হবে আপনাকে। আপনার ছোট আয়াতের কম হতে হবে। আপনি কয়েকটা শব্দ পড়লেন, দেখা গেল যে এটা একটা ছোট আয়াতের সমান হয়ে গেল, তাহলে আপনার ওই কয়েকটা আয়াতও পড়া যাবে না। তারপরে খেয়াল করেন, তাহলে এখানে মাসলাটা একটু খুলে বলি। সেটা হচ্ছে যে কিভাবে পড়বেন। মনে করেন যে আহ, ছোট আয়াত দেখেন, কত ছোট আয়াত, অনেক ছোট আয়াত আছে না? যেমন আলিফ লাম মিম একটা আয়াত, তাই না? কফ, এগুলো যদি হরফে মুকাত্তাআত বাদ দিয়ে দেওয়া হয়, তারপরেও কোরআনের ভিতরে অনেক ছোট ছোট আয়াত আছে, যে ছোট আয়াতগুলো দেখা যাচ্ছে 3টা 4টা শব্দ মেলা হয়। তাহলে আর এই হুম, 3টা 4টা শব্দ হলো যদি আয়াত হয়, তাহলে আপনি যদি 3টা 4টা শব্দই বলে ফেলেন, তাহলে তো আপনার একটা পুরো আয়াত হয়ে গেল। এজন্য তো হুজুর, সর্বোচ্চ, এক একটা শব্দ এক একটা আলাদা আলাদা করে পড়বে। ইন্না আতাইনা হ্যাঁ, কাল এটা কাউসার। এটা এটার মাত্রাটা পরে আসছে, ওটা তখন ওই সময় বলতেছি, মাত্রাটা নিচে আসবে বা সিস্টেমটা দেখাইবে আর কি। এটা কিভাবে পড়বে এটা নিচে আসবে, হ্যাঁ, ওটা এখন আমরা বলতেছি না, ঠিক এখানে আছে, যেটা ঠিক আছে এটা আছে, বলতেছি। ঠিক আছে। তাহলে এখানে যতটুকু বলা হলো সেটা হচ্ছে যে আহ, একটা আয়াত পুরা পড়বে না, বরং অর্ধেক অথবা কি পড়বে, কয়েকটা শব্দ পড়বে, আর পুরো আয়াত যাতে না হয়ে যায়। 6 নম্বর, আগার আলহামদু কি পুরি সূরা দোয়া কি নিয়াত সে পড়ে, দেখেন এখানে আসেন আবার 6 নম্বর মাসলা, খেয়াল করেন, তাহলে পরে আগের মাসলা আরো বেশি ভালোভাবে বুঝে আসবে। আলহামদু কি পুরি সূরা দোয়া কি নিয়াত সে পড়ে, যদি আলহামদু সূরা পুরাপুরি দোয়ার নিয়াতে পড়ে, দোয়ার নিয়াতে, তিলাওয়াতের নিয়াতে নয়, দোয়ার নিয়াতে, দোয়া করার নিয়াতে, या और दुआ में जो কোরআন কারীম में आई है, অথবা কোরআনের মধ্যে আরো কোনো দোয়ার আয়াত আছে, সেগুলো দোয়ার নিয়াতে পড়বে। उनको যেমন পানি খাওয়ার दुआ দোয়া, की नियत গাড়ি। से पढ़ने, হুম। उनको दुआ की नियत से पढ़े, ওগুলোকে যদি দোয়ার নিয়াতে পড়া হয়, তেলাওয়াত কে ইরাদা সে না পড়ে, বরং এগুলোকে কি করবে না, কোরআনের মধ্যে যে দোয়ার আয়াতগুলো আছে, হ্যাঁ, বা সূরা ফাতিহা যদি দোয়ার নিয়তে পড়ে, তাহলে এগুলো পড়া যাবে। আর কি বলছে, তেলাওয়াত কি ইরাদা সে না পড়ে, মানে তেলাওয়াতের এরা ইচ্ছায় কি করবে না, এগুলোকে পাঠ করবে না, বরং দোয়ার নিয়াতে যদি কেউ পড়ে, যে আমি এগুলো দোয়া পড়তেছি দোয়ার জন্য, তাহলে এগুলো পড়া তার জন্য বৈধ হবে। আর যদি কি হয়, এগুলো তেলাওয়াতের নিয়াতে কেউ যদি পড়ে, তাহলে কি হবে না, বৈধ হবে না।
তো দুরুস্ত হয়, তাহলে কি হবে? তার জন্য জায়েজ হবে। উসমে কুছ গুনাহ নেহি হ্যায়, তাহলে দোয়া নিয়ত পড়লে কি হবে না? কোনো গুনাহ হবে না। জেসে এ দোয়া, যেমন একটা দোয়া এখানে বলছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তাহলে এই যে এই একটা আয়াতে কারিমা বা কোরআনের একটা আয়াত, এই আয়াতটা একটি দোয়া। এই এই দোয়াটাকে যদি কেউ দোয়া হিসাবে পড়ে কোরআন আয়াতটাকে, তাহলে তার জন্য কোনো গুনাহ হবে না, পড়তে পারবে। আর যদি এই আয়াতটায় যদি কেউ তেলাওয়াতের নিয়তে পড়ে, তাহলে পারে এটা তার জন্য কি হবে? গুনার কারণ হয়ে যাবে। তারপরে দেখেন, আর এ দোয়া রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, आखिर तक जो सूरह बकरा के आखिर में लिखी है, ये आयतটা যেটা সূরা বাকারার শেষে लिखा আছে, या और कोई दुआ जो কোরআন শরীফ में आई हो, অথবা অন্য কোন দোয়া যেটা কোরআনের মধ্যে এসেছে, দোয়া की नियत से सबका पढ़ना दुरुस्त है। দোয়ার নিয়তে সবগুলোই পড়া কি আছে? বৈধ জায়েজ আছে। আছে। হ্যাঁ, তাহলে কোরআনের মধ্যে কোরআনের সম্বলিত যে দোয়াগুলো, এগুলো উম, উম, কিসের নিয়তে পড়তে পারবে? এগুলোকে দোয়ার দোয়ার নিয়তে, নিয়তে। আর পড়তে পারবে না হচ্ছে তিলাওয়াতের নিয়তে। আচ্ছা, যেমন পানি খাওয়ার আর দোয়া, এর বাইরে গাড়ি চাপার খেয়াল দোয়া, করেন, কুল পার হওয়ার দোয়া। এর বাইরে যেমন এর অন্য আয়াত দোয়ার নিয়তেও পড়া যাবে না, যেগুলো দোয়া নয়, এগুলোকে যদি কেউ তিলাওয়াতের নিয়তে পড়তেছে না, বরং অন্য কোনো নিয়াতে হতে পারে, দোয়ার নিয়াতে, তাহলে এগুলো কি হবে না? পড়া যায় হবে না, বরং দোয়ার আয়াতগুলোকে দোয়ার নিয়াতে পড়তে হবে। দোয়ার বাইরে অন্য কোনো আয়াত যদি কেউ দোয়ার নিয়াতে পড়ে, তাও হবে না। আচ্ছা, তারপরে খেয়াল করি 7 নম্বর মাসালা, দোয়ায়ে কুনুত কা পড়না ভি দুরুস্ত হয়। দোয়ায়ে কুনুত পড়াও কি আছে? বৈধ আছে। দোয়ায়ে কুনুত পড়াও বৈধ আছে। 8 নম্বর মাসালা, अगर कोई औरत लड़कियों को কোরআন শরীফ পড়াতে, যে আপনি যে মশলাটা পড়তেছিলেন ওইটাই আর কি এখানে আছে। 8 নম্বর মশলা খেয়াল করেন, अगर कोई औरत लड़कियों को কোরআন শরীফ পড়াती हो, যদি কোনো মহিলা বাচ্চাদেরকে কি শেখায়? কোরআন শরীফ পড়ায়। তো ऐसी हालत में হজ্জে, দেখেন এই যে নিচে দেখে যেটা পড়তেছে আর কি, তো ऐसी हालत में হজ্জে, হ্যাঁ, लगावाना दुरुस्त है। তা দেখেন 8 নম্বর মশলাটা, अगर कोई औरत लड़कियों को कुरान शरीफ पढ़ाती हो, যদি কোনো মহিলা ছোট বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়ায়, তো এই সে হালত মে, তাহলে এরকম অবস্থার মধ্যে হাজ্জে লাগাওয়ানা দুরুস্ত হয়। হাজ্জে মানে হচ্ছে বানান করে পড়ানো জায়েজ আছে। বানান করে পড়ানো, যেমন থেমে থেমে, যেমন কি একটা শব্দ, আলহামদু, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, মানে যেটাকে হেজো বলা হয়, বানান করে করে। আল হাম দাল পেশ দু, মানে থেমে থেমে বানান করে যদি পড়াই, তাহলে এটা তার জন্য পড়ানো জায়েজ আছে। তার কি হলো? হাজ্জে মানে বানান, হ্যাঁ, এটা হাজ্জে লাগওয়ানা, লাগওয়ানা দুরুস্ত হয়, তাহলে বানান করে তার জন্য পড়া জায়েজ আছে। আর রুয়া, আর রুয়া পড়না মানে শব্দ, রুয়া মানে এখানে শব্দ, খেয়াল করেন শব্দগুলো কিন্তু একটু ব্যতিক্রম আসতেছে। আর রুয়া পড়না, पढ़ पढ़ाते, और रुआ पढ़ाते वक्त पूरी आयत না পড়ে, মানে শব্দ পড়ানোর ক্ষেত্রে বা সময় পুরা আয়াত পড়বে না। হ্যাঁ, পুরা বা পুরি আয়াত না পড়ে, মনে করেন যে শব্দ পড়াতে শুরু করেছে কেউ,
তো শব্দগুলো পড়াইতে পড়াইতে যে আয়াতটা যাতে শেষ না হয়ে যায়, মানে কিছু আয়াতের অংশ রেখে দিবে, যাতে করে এটা বোঝা যায় যে সেও কি করতেছে, তেলাওয়াত করতেছে না, বরং হেজো করতেছে, বানান করে করে অল্প করে পড়াচ্ছে, থেমে থেমে পড়াচ্ছে। দেখেন তারপরে, हाँ और रुआ পড়াতে ওয়াক্ত पूरी आयत ना पढ़े, শব্দগুলো পড়ানোর ক্ষেত্রেও পুরো আয়াত পড়বে না, बल्कि एक एक दो दो लफ्जों के बाद सांस তোড় দে। তাহলে একটা একটা শব্দ পড়ার পরে অথবা একটা একটা আলফাজ, হ্যাঁ, বা একটা একটা শব্দ পড়ানোর ক্ষেত্রে বা দুটো দুটো শব্দ পড়ানোর ক্ষেত্রে মানে শ্বাস ভাঙবে, ছেড়ে দিবে। না আলহামদু লিল্লাহি, মানে একটা একটা শ্বাসে একটা একটা পড়বে, অথবা এক শ্বাসে দুটো শব্দ পড়বে, যেমন আলহামদু, এটা একটা এক শ্বাসে একটা শব্দ, অথবা এক শ্বাসে দুই শব্দ, যেমন আলহামদুলিল্লাহি, এতটুকু পড়তে পারবে এক শ্বাসে। তারপরে আসেন, बल्कि एक एक दो दो लफ्ज के बाद सांस तोड़ डाले বা तोड़ दे और काट काट कर आयत का रुआ कहलाए और काट काट তাহলে कर आयत का रुआ कहलाए। তাহলে রুয়া মানে শব্দ, শব্দগুলো পড়ানোর ক্ষেত্রে কি করবে, কেটে কেটে বলবে। কেটে 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 মানে থেমে থেমে শব্দগুলোকে পড়বে। যে আমার ট্রেনিং আছে, আমি শেখাতে পারবো, কে আসবে এসে শিখে যায় না আমার কাছ থেকে। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা পড়ি মশলা নম্বর 9, कालिमा और दुरूद शरीफ पढ़ना, खुदा ताला का नाम लेना, इस्तिगफार पढ़ना या और कोई वजीफा पढ़ना, जैसे ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्युल अज़ीम पढ़ना, हाँ, पढ़ना माना नहीं है। তাহলে এগুলো পড়া কি নাই, নিষেধ নাই। যেমন আল্লাহ কালেমা পড়া, তারপরে দুরূদ শরীফ পড়া, তারপরে আল্লাহ তাআলার নাম নেওয়া, ইস্তেগফার পাঠ করা, অথবা অন্য কোনো ওয়াজিফা পাঠ করা, অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইল আলিয়্যুল আযীম পড়া, এগুলো কি আছে, এগুলো পড়া কোনো নিষেধাজ্ঞা নাই, ये सब दुरुस्त है, এগুলো সব পড়া জায়েজ আছে। मसअला नंबर 10, हाइज के जमाना में मुस्तहब है कि नमाज के वक्त वजू करके किसी पाक जगह थोड़ी देर बैठ कर कुछ अल्लाह अल्लाह कर लिया करे, মানে হাইজের সময় চলাকালীন অবস্থা অবস্থাতেও অজু করবে, তারপরে কিছু কি করবে, এটা ভালো জায়গাতে বসে পবিত্র জায়গাতে বসে কিছু সময় আল্লাহ আল্লাহর জিকির করবে, হ্যাঁ, তাকে নামাজ কি আদত ছুট না যায়, যাতে করে নামাজের অভ্যাসটা ছুটে না যায়। और पाक होने के बाद नमाज से जी घबरा घबरा हुए नहीं, আর নামাজ মানে কি এই পবিত্রতা হওয়ার পরেও যাতে নামাজ থেকে তার মন বিগড়ে না যায়। मसला नंबर 11, किसी को नहाने की जरूरत थी, মানে কারোর গোসল করার প্রয়োজন ছিল, और अभी नहाने না পাই থি, এখনো গোসল করার সুযোগ হয়নি তার, কে হাইজ আ গিয়া, আর গোসল করতে পায়নি, এর মধ্যে আবার হাইজ চলে আসলো, হাইজ শুরু হয়ে গেল, তো আব ইস পার নাহানা ওয়াজিব নেই, এখন তার উপরে গোসল করা কিনা আর ওয়াজিব না বা ফরজ না, বলকে জব হাইজ সে পাক হো, যখন হাইজ থেকে পবিত্র হবে, তব নাহাবে, তখন গোসল করবে, এক হি গোসল মানে একটাই গোসল, দোনো বা তো দুইটা জিনিসকে কি করবে, দোনো বাতোं की तरफ से हो जाएगा, মানে দুইটার ক্ষেত্রে একটাই গোসলই প্রযোজ্য হয়ে যাবে।
দুইটার ক্ষেত্রেই একটা আর দুই গোসলই ফরজ করতে গোসলেই হবে। একটা গোসলেই দুটো ফরজের আদায় হয়ে যাবে। হ্যাঁ, যেমন ধরেন যে আগে কারোর উপরে গোসল ফরজ ছিল, কারণ ওই গোসলটা করেনি, তার আগেই হাইজের রক্ত দেখা গেছে। এখন তো হাইজের রক্ত দেখা গেলে তার উপরে গোসল ফরজ না। হাইজের রক্ত বন্ধ হলে তখন গোসল করতে হবে তাকে। তার আগের গোসল আর হাইজের গোসল, এই দুই গোসল একটাই গোসলে কি হবে, আদায় হয়ে যাবে। আর তাকে দুইবার বা আলাদা আলাদা ভাবে গোসল করতে হবে না। তাহলে আমরা আজকে অনেক দূর পড়লাম নেফাস আর হাইজ वगैरह के अहकाम का बयान। এখান আচ্ছা থেকে হুজুর, নাজাসাত কে পাক করনে কা বয়ান এখান থেকে পড়বো না থাকবে। হ্যাঁ হুজুর, এই পর্যন্তই থাকে, 11টা মাসালা ছোট বড় মিলাই আছে। হ্যাঁ পড়ো পড়ুক পড়ুক। আচ্ছা থাক এখান থেকে। না পড়ুক। এখান থেকে আগামী সপ্তাহে হবে। আর আপনারা একটু ভালো করে পড়েন। আপনাদের আহ কেউ কেউ পড়তে চায় না, আপনারা তাদেরকে উৎসাহ করেন বা তাদের পার্সোনাল ভাবে কথা বলেন। আর যারা আসছেন আপনারা একটু খোঁজ খবর নেন। আর আমরাও দেখি একটু চেষ্টা করে যে তারা কেন আসছে না বা কেন ভালো লাগছে না তাদেরকে, বা অনীহা প্রকাশ করছে কেন। সামান্য জি একটু অল্প সময় যদি আমরা না দিতে না পারি তাহলে কেমন হয় একদিন বলেন? দাওয়াত দেন হুজুর, দাওয়াত দেন। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে দাওয়াত দিব। আমাদের এই ডিসেম্বরে বাৎসরিক অনুষ্ঠান আছে মাদ্রাসার পক্ষ থেকে, ইনশাআল্লাহ। সেখানে আপনাদের অগ্রিম দাওয়াত থাকলো, তারপরে আবার ইনশাআল্লাহ বলা হবে। তাহলে সেখানে আমরা তো অংশগ্রহণ যাবো হুজুর, আমাদের তো আবার থাকার ব্যবস্থাও করতে হইব। রাত্রে স্পেশাল একদম গদ্দি লাগা হওয়া, খাট পালং এসি রুম। আরো কিছু থাকলে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ মেহমান জামু। আরো বেশি থাকলে ইনশাআল্লাহ দেবো নি। ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। আর বাদ বাকি ইনশাআল্লাহ আমরা ভালোভাবে পড়ালেখা করি। আপনারা তো ভালো পারতেছেন, আমাদের তো বা শুনে ভালো লাগতেছে যে আপনারা পারতেছেন। অনলাইনে যে আপনারা এভাবে লেখাপড়া করতে পারবেন, এটা তো আমাদের কল্পনার বাইরে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করা দরকার। বেশি বেশি আপনারা শুকরিয়া আদায় করবেন আল্লাহর আলহামদুলিল্লাহ কাছে। আলহামদুলিল্লাহ। যে আমরা তো অনেক সময় আমরা এরকম মনে করতাম যে আপনার শর্ট কোর্সে, অনলাইন তো পরের কথা, শর্ট কোর্সে ভালো আলেমই হয় না এরকম আমরা মনে করতাম। না আর না, অনলাইনে তো আল্লাহ যদি কেউ পড়তে চায় মন লাগিয়া, হুম, তো ওই শর্ট টাইমেও অনেক কিছু করতে পারে। হ্যাঁ এখন শর্ট মনে টাইমে করেন যে পড়া ভালো হয় হুজুর, শর্ট শর্ট টাইম কোর্সে আরো আপনাদের পড়া বুঝাই ভালো বিষয়টা। হয়। যেমন ওই যে মাদ্রাসাতে তাখাসুস জামাত থাকে, মাখসুস জামাত থাকে, মানে তাদেরকে 1 বছরে 3 বছরের পড়া পড়ায়। 1 বছরে 3 বছরের পড়া পড়ায়, তারপরেও ওরা কেমন পড়ে, যারা বছরে এক এক বছরে এক মানে 1 বছরের পড়া পড়ে তাদের তুলনায় অনেক সময় বেশি পড়ে। মানে তাদের না খাওয়ার টাইম আছে, না ঘুমার টাইম আছে, না তারা গল্প গুজব করার টাইম আছে, মানে তারা সবসময় পড়ালেখা নিয়ে ব্যস্ত। তো তারা এমন ভালো পড়ে যে দেখা গেল যে 3 বছরে যে পড়াটা তারা পড়লো, 1 বছরে যা 3 বছরে যে পড়াটা পড়লো, অনেক সময় যারা এক এক বছরের এক এক পড়ালেখা মানে কিতাবগুলো পড়তেছে, এদের থেকে অনেক সময় ভালো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য এটা প্রমাণ আছে অবহেলা হুজুর, নাই তো। প্রমাণ এই জন্য আছে। আমরা যদি কিতাব পড়ার ধরন বুঝে যাই, যেমন আরবি পড়ার ধরন বা আরবির ইরাব লাগানো, যেমন জবজের পেশ কিভাবে আসলো লাগলো, তো তারকিব গুলো যদি আমরা করতে পারি, আবার মনে করেন যে আমরা ও অর্থ তুলতে পারি বা অর্থ বুঝতে পারি, এটা তো আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। মানে সব কিতাব তো সবাই পড়াতে পারে না বা পড়তে পারে না সব সময়, কিন্তু যখন আমার পড়ার ধরনটা বুঝে চলে আসবে, বা আরবি একটা পড়লাম, আরবিটার অর্থ বুঝে আসলো, এই যোগ্যতা যদি আমার হয়ে যায়, তাহলে তার কি লাগে বলেন? আমি উর্দু পড়লাম, উর্দু পড়ার পর যদি আমি উর্দুর অর্থটা বুঝে গেলাম, তাহলে তো আর কিছু লাগে না আমার। আমার তো এতটুকুই যথেষ্ট। আমি ধরুন হাজারো কিতাব উর্দু আসলে পড়তে পারবো, তাই না, মোতালা জি করতে পারবো। এই জন্য না ঘাবড়ানো যে আমরা হয়তো কয়টা কিতাব পড়ছি, কয়টা পাতা পড়ছি, এটা না। উদ্দেশ্য হলো যে আমরা একটা পাতা পড়ে আর একটা পাতা পড়তে পারবো কিনা, এতটুকু যোগ্যতা হলো কিনা, বাস। যদি হয়ে যায় ওই যোগ্যতা, তাহলে আলহামদুলিল্লাহ। আমি যদি একটা আরবি পৃষ্ঠা আমরা এখন পড়ে, হুজুর বলতে হ্যাঁ এক বচনওয়ালা যত আরবি কিতাব আছে, এক বচনওয়ালা, বহু বচন না, সমস্ত হ্যাঁ, আরবি এবারও তো আমি পড়তে পারি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, তো শিখে যাবেন তাড়াতাড়ি। আরেক বছর দেখেন, একটা বছর পার হলে ইনশাল্লাহ সামনের বছরে যে কিতাবগুলো আসবে আপনাদের,
এগুলো থেকে আপনারা আরো অনেক কিছু শিখতে পারবেন, জি আরো অনেক কিছু। ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাক। সবাই একটু মনোযোগ লাগিয়ে পড়েন, ইনশাল্লাহ আপনারাও আলেম হতে পারবেন, বড় ইনশাল্লাহ আমাদের থেকে বড় ইনশাআল্লাহ, আলেম হবে। ইনশাআল্লাহ আলেম হব ইনশাআল্লাহ। মুফতি আল্লাহ তাআলা কবুল নিকম করুন গেছে না, আপনাদের। মুফতি হবে ইনশাআল্লাহ, মুফাসসির হব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ए डॉक्टर खान चौधरी इलाका में है? জি জি বলেন। আইজুর রহমান ভাইটা কে? আইজুর রহমান ভাই ভাই পড়ে না কিছু না, ব্যাপার কি? কোন কি করে? আচ্ছা মুফতি সাহেব, তাহলে বিদায় নেই, কেন? খানা খাবো। ও, আমি তো খেয়ে নিয়েছি, হজম হয়ে গেছে গা। আমি আমার খানা আচ্ছা, খাই পড়ার শেষে তো। আমি আগে খেয়ে নিই। আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম।